তারাতলায় বিপর্যয়ের ঘটনার পর উঠে এসেছে কালী কথা। কলকাতা পুরসভায় কালীর সিন্ডিকেট ফিরহাদের প্রাক্তন ওএসডি, তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। তারাতলা বিপর্যয় জালে কালীচরণ বন্দ্যোপাধ্যায়, কালীর বিরুদ্ধে বিস্ফোরক পুরসভা ঠিকাদার। কলকাতা পুরসভায় কালীর মৌরসি পাট্টা, তোলা দিতে না পারলে ঠিকাদারদের সঙ্গে দুর্ব্যবহার। পুরসভায় কালীর সিন্ডিকেটে নাজেহাল ঠিকাদাররা। কালী হচ্ছে একটা বড় তোলাবাজ। কালীর কে দেখা করতে গেলে তার বাইরে অনেক সাকরেতরা থাকে, তাদের মারফত তাদের নিয়ে তা কালীর কাছে যেতে হয়। আর কালী, আমি একবার গেছিলাম কালীবাবুর কাছে আমার এক পেমেন্টের ব্যাপারে। আমি খুব অসুবিধায় ছিলাম পেমেন্টের ব্যাপারে। আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে, কত টাকা দিতে পারবি, কত টাকা দিতে পারবি। আমাকে ভায়া যারা সাকরেত ছিল বাইরে তাদের দিয়ে আমাকে বলেছিল। আমি বললাম আমি তো তার বেশি দিতে পারবো না। আমি কালীবাবুর কাছেও আপনি পৌঁছতে পারছেন? কালীবাবুর কাছেও পৌঁছাতে পারছি না। তার পাশে আরও 2-4 জন ওরা ভায়া ঘুরে বেড়ায়, যারা পিয়ন আছে, তারা ওই টাইপের, তাদের মারফতে আমি ঢুকেছি। কালীবাবুর সামনে আমি দাঁড়িয়েছি, কিন্তু উনি রাজা বাদশার মতো হাবভাব। ওনার কাছে কথা বলার সঙ্গে সঙ্গে আমি কুকুর ছাগলের মতো আমাকে তাড়িয়ে দিয়েছে। বাট আবার বলছে তুই কত টাকা দিতে পারবি। হ্যাঁ, এইসব ভারসাম্য। পুরসভায় গেলে মেয়রের সঙ্গে কি দেখা করার তো প্রশ্ন? আমি মেয়রের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আমি চিঠি নিয়ে মেয়রের কাছেই যেতে গেছিলাম, কিন্তু মেয়র অবধি টপকানো যাবে না। কালীবাবুই সব। তারাতলার যে ঘটনা, যেখানে একটা নির্মীয়মান গোডাউন ভেঙে পড়লো, এই গোডাউন যে তৈরি হচ্ছিল অবৈধভাবে তা তো আগেই সেই তথ্য সামনে এসেছে। এবার পুলিশি তদন্তে একের পর এক নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তারাতলার বেনিয়মে মোটা টাকার রফা, নজরদারি ছাড়াই তারাতলায় গোডাউন তৈরি। পুলিশি তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য। কালীচরণের প্রভাবে ধৃতরাষ্ট্র পুরো আধিকারিকরা, মোটা অঙ্কের লেনদেনে তারাতলায় বেআইনি নির্মাণ। তদন্তকারীদের নজরে পুরো ইঞ্জিনিয়ারদের একাংশ। তারাতলার বেনিয়মে মোটা টাকার রফা, নজরদারি ছাড়াই তারাতলায় গোডাউন তৈরি। পুলিশি তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তারাতলা গোডাউন বিপর্যয়, বিস্ফোরক কুণাল, আর পাল্টা কুণালকে তো দিলীপের। বিধানসভায় একটি কাগজ দেখিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতায় বলেছিলেন, এই দেখুন ওই বিতর্কিত এবং অবৈধ ঢাঁচা নির্মাণ কার সই আছে? প্রাক্তন মেয়রের সই আছে। পরের লাইনটি কি বলেছিলেন? কাউকে ছাড়া হবে না, যারা তারাতলায় জড়িত তাদের অ্যারেস্ট করতে হবে। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কুণাল ঘোষ দাবি করলে সরকার করবে না। সরকার যখন মনে করবে কেউ অন্যায় করেছে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেই জন্য তদন্ত চলছে। যে দোষী সাব্যস্ত হবে, যার বিরুদ্ধে প্রমাণ আসবে এই অনৈতিক কাজের, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বাংলার মিষ্টি ইতিহাসের নতুন অধ্যায়। এবার জিআই তকমা পেল জলভরা মনোহরা। জিআই ট্যাগ পেল চন্দননগরের জলভরা জনাইয়ের মনোহরা। দীর্ঘ প্রতীক্ষা, আইনি লড়াইয়ের পর জিআই স্বীকৃতি। আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে প্রধানমন্ত্রীকে জলভরা উপহার দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে সোমনাথ রয়েছেন প্রতিনিধি। সোমনাথ, এই মনোহরা, জলভরা, এগুলো তো বাঙালির আবেগ, সেই আবেগ এবার জিআই তকমাও পেল। হ্যাঁ দেখো, একদমই এই আবেগ। যেমন তারকেশ্বরে দেখা গেছিল প্রধানমন্ত্রীকে জলভরা সন্দেশ দিয়ে তাকে উপহার দিয়েছিল, এবং যে হুগলির মুকুটে নয়া পালক যে দেখা গেল জিআই তকমা পেল চন্দননগরের, যেমন জলভরা, বড়গড়ের নৌশিল্প এবং জনাইয়ের মনোহরা। এই যে তাতে শিল্পীরা যারা ছিল এবং চন্দননগরের বাসী থেকে রাজ্যবাসী, তারা খুবই খুশি। কেন দীর্ঘদিন ধরে যারা এই মিষ্টি, যে বাংলার মিষ্টি এবং লোকশিল্পী ইতিহাসে
যেমন অধ্যায় রয়েছে, তেমনই হুগলি জেলায় যে বিভিন্ন যখনই কোনো রকম যারা আসে কোনো রকম, যেমন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে, তাদেরকে বিভিন্ন সময় দেখা গেছে জলভরা দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়েছে, ওয়েলকাম জানানো হয়েছে। এবং এই যে ট্যাগ পেলো, জিআই ট্যাগ পেলো, এতে আইনি লড়াই, এতদিন আইনি লড়াই এবং মিষ্টি কারিগররা এবং নৌশিল্পীরা এতে খুশি, খুব খুশি। তারা দীর্ঘদিন ধরে এই লড়াই চালাচ্ছিল, এই লড়াই তারা খুশি হয়েছে এবং এবার আগামী দিন স্বীকৃতি পেল তারা সেই লড়াই। ধন্যবাদ সোমনাথ। বলাগড়ের নৌকোর এমন কি বিষয় যেটার জন্য ভৌগোলিক স্বীকৃতি বলাগড়ের নৌকো পাবে? তখন আমাদের ল বিশ্ববিদ্যালয়ে কলকাতায় ডক্টর পিনাকি ঘোষ, শান্তনু পান্ডা, তিনি বারবার এসছেন, ল বিশ্ববিদ্যালয়ের একাধিক টিচাররা এসছেন। কারণ এটা আপনারা জানেন পুরোটাই আইনি ব্যাপার, আইনগতভাবে গবেষণাপত্র তৈরি হয়ে সাবমিট করতে হয়। সেই রকমভাবে সাবমিট করা হয়েছিল। তার পাঁচটা হেয়ারিং হয়েছে। সেই হেয়ারিংয়ের পরেই ডিসাইড হয়ে গেছিল যে বলাগড়ের নৌকো জিআই পাবে। এটা অবশ্যই আমাদের কাছে একটা আনন্দের বিষয়। এই সঙ্গে আমরা তো অবশ্যই আমরা প্রত্যেকটা মানে এই নৌ শিল্পের সঙ্গে জড়িয়ে যারা আছি প্রত্যেকে আজকে আমরা গর্ব অনুভব করছি।